এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি তোমাদের সুমাইয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। বেশ একটা সপ্তাহ আমার অসুস্থতাজনিত কারণে আমি ওয়াইটির কাজগুলো ঠিকঠাকভাবে করতেই পারছিলাম না। তো আমার নিজের তো কিছুটা ক্ষতি হয়েছে, ঠিকঠাক মতো দিতে পারিনি। আর অন্যদের কথা বলছি যে না, হ্যাঁ, আমার যারা বন্ধু, যারা আমাকে দেখতে আসে, আমার খোঁজখবর করতে আসে, আমি কিন্তু তাদের পরিবারগুলোতে যেতে একদম ভুল করিনি। আমি যখনই সময় পেয়েছি আমার নিজের পরিবারে আমি না দিলেও কিন্তু তাদের পরিবারে তারা দিয়ে থাকলে সেগুলো আমি নিয়ে এসেছি, কতটুকু দেখার দেখে এসেছি। তো এতটুকুই শুধু বলবো, এর বেশি কিছু আর বলতে চাচ্ছি না, কারণ বেশি কিছু বলতে গেলে আজকাল অনেক সমস্যা হয়ে যাচ্ছে, যেমন বন্ধুগুলো কেটে কেটে যাচ্ছে। তো আজকে সকালবেলা কিন্তু ঝলমলে রোদ ছিল, আর এই রোদের দিনেই আমরা দিন শুরু করেছিলাম। বাবুর স্কুল, আমার অফিস, কটা দিন অসুস্থতার কারণে আমার অফিসিয়াল প্রচুর কাজ জমে গেছে, আর এই কাজগুলো কমপ্লিট করতে গিয়ে আমি ওয়াইটিতে একটু ইরেগুলার হয়ে পড়েছি, মানে নিজের পরিবারে কিছু দিতে পারছি না, এই হচ্ছে অবস্থা। আর দুপুরে রান্না করেছিলাম কলার মোচা, ডিম পোচ, ডিম ভাজা, ডাল আর ভাত। আগামীকাল তো শুক্রবার, তো কালকেই মাছ মাংস রান্না করা যাবে এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু এখন যখন ভয়েস দিচ্ছি তখন আমি একটা দাওয়াত পেয়ে গেছি। তো কাল দুপুরে রান্না করতে হবে না, দাওয়াত খেতে কোথায় যাব এটা আগামীকালকের পর্বতেই হয়তো তোমরা জানতে পারবে। আর বিকালের দিকে বাবুর জন্য ছানা দিয়ে সন্দেশ বানিয়ে দিয়েছিলাম। মোটামুটি 2 কেজি দুধের ছানা এখানে আমি নিয়েছি। এরপরে ছানাটার পানি ঝরিয়ে নিয়েছি, নেয়ার পরে এটা আমি ঘি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর এর মধ্যে কোনো পানি টানি কিছু দেওয়া হয়নি, উপরন্তু ছানার পানিটাও সম্পূর্ণ আউট করে দিয়ে এটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, সামান্য গুঁড়ো দুধ, আর ঘি দিয়ে পুরো ছানাটা অনেকক্ষণ ভাজা ভাজা করেছি। আর শেষের দিকে এসে কিছুটা 2 চা চামচ মতো সুজি দিয়ে চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিয়েছি, এবং এটা পুরোটাই শক্ত হয়ে গেছে। তো বরফি শেপে কাটতে পারলে ভালো হতো, কিন্তু আমার খাওয়ার মানুষ তো ওই আমার মেয়ে আর ওর বাবা। আমি ভাবলাম যে থাক, বাটিতে রেখে দেই, ওখান থেকে ওদেরকে ফ্রিজে তুলে দিয়ে দিব আর কি। এজন্য এক জায়গাতেই আমি ওইভাবেই রাখলাম। তবে এটা চাইলে কিন্তু যে কোনো শেপে কেটে নেওয়া যেত। আর গেস্টের জন্য তো করিনি, নিজেরাই খাবো, তাই আর ঝামেলা করলাম না। এদিকে বিকালের দিকে টুপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর রোদ ছিল দিনের বেলা, কিন্তু বিকালের দিকে ভালোই বাতাস দিচ্ছিল। এইভাবে রোদ বৃষ্টির মধ্যে ঝমঝম করে বৃষ্টি, এখন অন্ধকার হয়ে গেছে এবং পুরো বৃষ্টি। কারেন্ট তো নেই, কারেন্ট বারবার আসা যাওয়া করছে, তবে যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু কোনো কারেন্ট নেই। আর দেখা যাক, কারেন্ট আসলে তোমাদের পরিবারগুলো ভিজিট করব, রাতে ইচ্ছা আছে, চেষ্টা করব সবার কার কী অবস্থা সেটা দেখার। আর আমি আসলে এখন এই ধরনের শব্দগুলো নিজের ভিডিওতে অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ প্রচুর সাপ কাটা যায়। আমার হাজব্যান্ড আমাকে সাপ করা ছিল, সেটাই কাটা গেছে। আর এরপরে আমি বুঝতে পেরেছি যে বন্ধুরা সবাই কিন্তু ইচ্ছাকৃতভাবে আনসাপ করে না, কিছু কিছু সাপ কিন্তু অটোমেটিক্যালি কেটে যায়। যেমন আমার মা আমাকে সাপ করেছিল, সেটা কেটে গেছে, আমার হাজব্যান্ড এটা কেটে গেছে, আর তারপরে আমি বুঝতে পেরেছি এগুলো ন্যাচারালি কেটে যায়। তো এই জন্য এখন ওই ধরনের কথাবার্তাগুলো আমি আর আমার ভিডিওতে বলতেই চাই না, যে যেগুলোতে বন্ধুর সংখ্যা কমে যায় বা বন্ধুদের ক্ষতি হয় কিংবা নিজের ক্ষতি হয়। তো এতটুকুই বললাম, বুঝে নিও সবাই। এ পর্যন্তই আজকে, ভালো থেকো, টাটা।